রাধে রাধে বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি ভিডিওটা এনেছি আলপনার ডিজাইনের ভিডিও। তো ফেব্রিক আলপনার ডিজাইন, এখন অনেকেই দেখি ফেব্রিক দিয়ে আলপনা দেওয়ার ডিজাইন আর কি, এখন অনেকেই দেয়। আমিও আগে দিয়েছি, এটা নিয়ে আমার 3বার। তো আজকে আমি যেটা করব সেটা সম্পূর্ণটা নিজে হাতে, মানে এর আগে যেটা করেছি সেটা হচ্ছে অনেকের হেল্প নিয়ে, একা একা কখনো করিনি, কিন্তু আজকে সম্পূর্ণটা একা। একদম প্রথম যখন আমি ফেব্রিকের ডিজাইনের আলপনা দিয়েছিলাম সেটা ছিল আমাদের গ্রামের বাড়ারি তলায়। একটা বারান্দায় বড় ফুল আঁকা হয়েছিল। তখন আমরা অনেক কজন মিলে একসাথে এই আলপনাটা দিয়েছিলাম। ওই আলপনাটা সেটা আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, সেটা শর্ট ভিডিও আপলোড করা আছে, কিন্তু লং ভিডিও আমি ফার্স্ট টাইম দিলাম। আর দ্বিতীয়বার যখন আমি এই ফেব্রিকের ডিজাইনের আলপনা দিয়েছিলাম সেটা ছিল একটা কাকুর বাড়িতে। কাকিমা আমাকে ডেকেছিল, তো বলেছিল একটু ডিজাইন করে দিতে, কিন্তু আমি তো কখনো একা করিনি, তো কাকিমা আমাকে হেল্প করেছিল। তো সেটা ছিল আমার দ্বিতীয়বার, আর এটা হলো আমার তৃতীয়বার, মানে নিজের বাড়িতে। এটা আমি অনেক দিন আগে ভেবেছিলাম যে আমি দেব, কিন্তু দেওয়া হচ্ছিল না, মানে আর কি সময় হয়ে উঠছিল না। তারপরে একদিন ফাইনালি আমি দিয়েই ফেললাম। আমি ভেবেছিলাম এই আলপনাটা আমি আমাদের বাড়ির প্রত্যেকটা ঘরের সামনে সামনে দেব এবং ঠাকুর ঘরেও অনেকটা জুড়ে দেব, কিন্তু একটা প্রবলেমের জন্য আমি হচ্ছে শুধু একটু অল্প করে ঠাকুর ঘরেই দিতে হয়েছে, আমি বাকি আর কোথাও দিতে পারিনি। প্রবলেম ঠিক না, প্রবলেম বললে ভুল হবে, মানে আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, যেটা হচ্ছে এই যে ডিজাইনগুলো ফেব্রিকের ডিজাইন, এগুলো তো অনেক দিন করে থাকে, তোমরা সবাই জানো অনেক দিন থাকে, যার জন্যই ফেব্রিক দিয়ে দেওয়া। তো আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, মানে আমাদের গুরুজনরা বলে যে এইভাবে ডিজাইন করে রাখতে নেই, মানে হচ্ছে আমরা পুজোর সময় যেটা আগের দিন দিই চাল বেটে বা খড়ি মাটি দিয়ে, সেটা পরের দিন রেখে দেওয়া হয়, তার পরের দিন মুছলে চলে যায়। কিন্তু অনেক দিন যাবৎ এ আলপনা রেখে দেওয়া, এটা আমাদের বাড়িতে একটা কোনো নিয়ম আছে যার জন্য এটা দিয়ে রাখতে নেই। তো সেই জন্য আমি মানে প্রত্যেক ঘরের সামনে এগুলো দিতে পারিনি। আমাকে যেহেতু বারণ করেছে, তো আমি আর কথা বাড়াইনি, তাই আমি অল্প একটু ঠাকুর ঘরের সামনেটা দিয়েছি, আর দেয়ালের সাইডগুলো হালকা ডিজাইন করেছি, যেটুকুই করেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আলপনা দেওয়ার আগে দেখতেই পেলে যে আমি চক পেন্সিল দিয়ে প্রথমে এঁকে নিয়েছি। তো যে কোনো এই ধরনের আলপনা দিলে, মানে এই যে ফেব্রিক দিয়ে এগুলো দেওয়ার আগে আমার মনে হয় চক পেন্সিল দিয়ে এঁকে নেওয়াই ভালো। তোমরা কে কে এঁকে নাও আমি জানি না, আমি কিন্তু এঁকে নিই, কারণ এঁকে নেওয়াটা আমার কাছে সহজ মনে হয়, যেহেতু পরে আর মুছতে লাগে না, তার জন্য এটা আমি এঁকেই নিই। আর এই আলপনাটা দেওয়ার সময়ে আমার শরীরটা একটু খারাপ ছিল, যার জন্য তোমরা দেখে হয়তো বুঝবে। আমার মাথাটা দেখলে আর কি, আমার মাথায় প্রচণ্ড পরিমাণে তেল দেওয়া আছে, আমার শরীরটা খারাপ ছিল, যে জন্য সেই অবস্থাতেই আমি এটা দিয়েছিলাম। তো অনেক দিন অপেক্ষা করেছিলাম, আমি ভাবলাম না এবার দিয়ে দেওয়াই ভালো, তো সময়ের জন্য দেওয়া হচ্ছিল না। তো দেয়ালের সাইডগুলো আমি এইভাবে দিয়েছি। আর হ্যাঁ, দেয়ালের সাইডগুলো দেওয়ার পরে আমি আমাদের যে এই যে জায়গাটা, মানে ভগবান যেখানে থাকে, একটু উঁচু মতো করা আছে, সিংহাসন মতো। তো সিংহাসন ঠিক নয়, মানে একটু উঁচু করা আছে, তো তার সামনেটায় এইভাবে দিয়েছিলাম। তো আমি অল্পের মধ্যে দিয়েই আমি এটা দিয়েছি। আর আমার গলার অবস্থা এখনও খুব একটা ভালো নেই, মনে হচ্ছে ঠান্ডা লেগেছে, যার কারণে আমি ভয়েস ওভার দিতে গিয়ে আমার মাঝে মাঝে গলার প্রবলেম হচ্ছে। তো আমি পুরোটা দেখালাম কীরকম দিয়েছি, যারা একদম আলপনা দিতে পারো না তারাও এটা দিতে পারবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত।